শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম বিদআতিন দালালা, সুন্নত বিরোধী, সুন্নতের বাহিরে গিয়ে যদি আপনি কোনো আমল করেন সেটাও বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। আর আমাদের ইবাদতের মধ্যে যদি আমরা নবীর তরিকা ছাড়া যদি আমরা ইবাদত করি, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে হাউজে কাউসারে পানি পান করাইতে যাবেন। নবীজি আপনাকে পানি পান করাবার জন্য রেডি। এটা আমার উম্মত, আমার উম্মতকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো। নবীজি পান করানোর জন্য রেডি, কিন্তু মধ্যকান দিয়ে ফেরেশতারা বেড়া দিয়ে ফেলবে, আড়াল করে ফেলবে। নবীজি বলবেন, এ তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়াতে ছিলেন না, এই ব্যক্তিরা আপনার নামে নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছে, এরা আপনার জন্য নতুন নতুন বেদাত চালু করেছে। ওগো আল্লাহর নবী, এজন্য আজকে আল্লাহর হুকুমে তাদেরকে আপনি হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। যেই নবী আপনাকে শাফাত না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। যেই নবী আপনাকে হাউজে কাউসারের পানি পান করার জন্য আবেগ নিয়ে দাঁড়িয়ে আছে, এই নবী তখন বলবে, সোকান সোকান লা গায়রা বাদি, আমার কাছ থেকে দূর হও, দূর হও। নাউজুবিল্লাহ বলেন, এখান থেকে দূর হও। তোমার জন্য আমার শাফাত নাই, তোমার জন্য আমার পক্ষ থেকে হাউজে কাউসারে পানি নাই। যদি আমার নবী, আপনার নবী আমাকে আপনাকে এই কথা বলে, হাসরের ময়দানে আপনারা আর আমার বিপদের কোনো সীমা রেখা থাকবে, বিপদের কোনো সীমা রেখা থাকবে না। যদি নবী বলে দূর হয়ে যাও, আজকে আমার হাউজে কাউসার পানি তোমাকে পান করানো হবে না, আজকে আমার শাফাত তোমার জন্য হবে না। তুমি পৃথিবীতে নতুন নতুন নব্য আবিষ্কার করেছিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, পৃথিবীতে আমি যখন থাকবো না তখন তোমরা অনেক রকমের ইখতিলাফান কাসীর, অনেক ইখতিলাফ তোমরা দেখবে। তোমরা পৃথিবীতে অনেক ইখতিলাফ দেখবে। কেউ বলবে হাত এখানে বাঁধতে হবে নাভির উপরে, কেউ বলবে বুকের উপরে, আবার কেউ বলবে হাত বাঁধাই লাগবে না, কেউ বলবে জুমার নামাজের মধ্যে আজান একবার দিলে এনাফ, আরেকজনে বলবে, আরেক গুরু বলবে না না দুইবার দেওয়া লাগবে। এইভাবে করে ইখতিলাফান কাসীর অনেক দেখবে তোমরা, অনেক এরকম ইখতিলাফ এখন আছে না নাই? এখন আবিষ্কার হয়ে গেছে অলরেডি। তাহলে আল্লাহ নবী বললেন, তাহলে তোমরা কি করবা? তোমরা তখন ফালাইকুম বিসুন্নতি, নবীজি বললেন তখন তোমরা আমার সুন্নাত তালাশ করবে। আমার হাদিসের মধ্যে আমি কি সমাধান দিয়েছি, তখন তোমরা আমার সুন্নাহ ফলো করবে। যদি আমার সুন্নতের মধ্যে এই মাসালা না পেয়ে থাকো, যদি আমার সুন্নতের ভিতরে এই মাসালাগুলো না পেয়ে থাকো, তাহলে তোমরা খোলাফায়ে রাশিদিন, তাহলে খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত তালাশ করবা। ফাইন্নি খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত তালাশ করবে। তাদের ভিতরে যদি থাকে, তাহলে তোমরা আমার এবং আমার সাহাবীরা, যে 4 জন সাহাবী খোলাফায়ে রাশিদিন, যারা দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র চালিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন, তারা ছিলেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি। তাদের সুন্নাহ মধ্যে যদি তোমরা পেয়ে থাকো, তাহলে তোমরা আমল করবা। সুবহানাল্লাহ বলেন। আর আদ্দু, তোমরা আমার সুন্নাহগুলোকে তোমাদের দাঁতের মাড়ির দাঁত দিয়ে তোমরা শক্তভাবে ধরে রাখবা। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, নবীজি সামনের দাঁতের কথা বলেন নাই, সামনের দাঁত দুর্বল,
মারির দাঁত দিয়ে আপনি যা খেতে পারবেন, সামনের দাঁত দিয়ে খেতে পারবেন? এটা দুর্বল। কিন্তু আপনার মারির দাঁতগুলো অনেক মজবুত, বড়, স্ট্রং। আপনি সব খেয়ে তছনছ করে ফেলেন। কখনো আপনি বাঁশ খাবেন, কখনো গাছ খাবেন, কখনো আপনি রাস্তার ইট, কঙ্কর, বালি, সিমেন্ট সব খেয়ে ফেলবেন। এই মারির দাঁত দিয়ে খাওয়া যায়? নাউজুবিল্লাহ বলেন। যাই কি যাই না? বুঝেন নাই মনে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই মারির দাঁত দিয়ে মজবুতভাবে আমার সুন্নাহকে ধরে রাখবা, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহ এর বাইরে যদি তোমরা নতুনভাবে আবিষ্কার করো, তাহলে সেটা হবে অকুল্লু বিদআতিন দালালা, তাহলে সেটা হবে বেদাত, তাহলে সেটা হবে আমার সুন্নাহ বিরোধী। এই পৃথিবীতে যখনই কোনো জায়গার মধ্যে বেদাত চালু হয়, সুন্নতের বিপরীতে কিছু চালু হয়, তখনই ওখান থেকে আস্তে আস্তে করে সুন্নাহ বিদায় হতে থাকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমরা পালন করার দরকার আছে না নাই? দাড়ি রাখা সুন্নত না নফল? সুন্নাহ। টুপি মাথায় দেওয়া সুন্নাহ। হ্যাঁ, আপনি মুখ ছোট করা সুন্নাহ। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেসওয়াক করা, সুন্দর করে ডান কাতে রাত্রেবেলা শোয়া, এমন কিছু দোয়া কালাম আছে না নাই? এরপরে দোয়া আছে রাস্তায় যখন আপনি সাইকেল চালাবেন, যখন আপনি মোটর সাইকেল চালাবেন, যে কোনো যানবাহনে উঠবেন, দোয়া আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। এর বাহিরে যদি কেউ বলে নবীজির এই দোয়াটা বাদ, আমরা নতুন করে একটা আরম্ভ করছি, আমরা নতুনভাবে একটা আরম্ভ করি, তাহলে ওইটা হবে কি? বেদাত। সেটা হবে কি? গুমরাহি। বেদাত মানে গুমরা, নষ্ট। নবীজি বলতেছে, আমি বেদাত দূর করার জন্য পৃথিবীতে এসেছি। গুমরাহি, পথভ্রষ্টতা মিনিশ করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য আমি নবী পৃথিবীতে আগমন করেছি। আর উম্মতেরা শুধু গুমরাহির দিকে যেতেই আসছে। নাউজুবিল্লাহ বলেন।